হাজার মাইল দূরের চীন থেকে শুধু ভালোবাসার। তোমাদের ভিতরে কি কোনো রিলেশন তৈরি হয়েছে কিনা? হাজার মাইল দূরের চীন থেকে শুধু ভালোবাসার টানে ছুটে এসেছিলেন লিওন। মোবাইল অ্যাপে পরিচয়, তারপর হৃদয়ের সম্পর্ক, আর সেই টানেই প্রেমিকা তুবার বাড়িতে হাজির হন এই চীনা যুবক। কিন্তু দেখা করেই ফিরে যেতে হয়েছে তাকে। তবুও বিদায়ের আগে রেখে গেছেন অপেক্ষার প্রতিশ্রুতি, 2 বছর পর আবার আসব। কেন বিয়ে না করেই ফিরে যেতে হলো লিওনকে? পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলার দোয়ানিয়া ইউনিয়নের কাঞ্চন হাওলাদারের মেয়ে সিনথিয়া আক্তার তুবার সাথে মোবাইল অ্যাপস হ্যালো টকে পরিচয় হয় চীনা নাগরিক লিওন নামে 30 বছর বয়সী এক যুবকের সাথে। এরপর তাদের সাথে অল্প কিছু দিনের মধ্যেই তৈরি হয় ভালোবাসার সম্পর্ক। চায়না যে নাগরিক এখানে আসছে তার সাথে তোমার কিভাবে পরিচয় হয়েছিল? এটা কি অ্যাপস? তোমাদের ভিতরে কি কোনো রিলেশন তৈরি হয়েছে কিনা? আচ্ছা, উনি যে আসছে এখন তুমি কি চাচ্ছ? সে চলে যাবে এটা তুমি চাচ্ছ যে সে চলে যাক? আচ্ছা, এই সম্পর্কের জায়গা থেকে কি তোমার তার প্রতি কোনো দুর্বলতা আছে কিনা? আর এই ভালোবাসার টানে গত 8 মে চীনা নাগরিক লিওন আসে বাংলাদেশে। পিরোজপুরের নাজিরপুর বাস স্ট্যান্ডে আসলে তুবার বাবা এবং মামি তাকে রিসিভ করে তাদের বাড়িতে নিয়ে যায়। এই ঘটনায় কলার দোয়ানিয়া এলাকায় উৎসুক মানুষের ঢল নামে। তুবার বাবা, আমার নাম মোহাম্মদ কাঞ্চন হাওলাদার। এই চায়না নাগরিক এই 3-4 দিন যাবত এই ফোনে কথা বলে অ্যাপসের মাধ্যমে সে বাড়ি চলে আসে। এখন তারে খাওয়াই লাইয়া তাকে আবার বিদায় দিয়ে দিচ্ছি। এই আবার চলে যাচ্ছে ঢাকায়, ঢাকা থেকে চায়না চলে যাবে বলছে সে। এরপর চীনা যুবক তার প্রেমিকা তুবার সাথে দেখা করে এবং তাদের ঘরে বিশ্রাম করে। লিওনের উদ্দেশ্য ছিল তুবাকে বিয়ে করে নিয়ে যাবে চায়না, কিন্তু সে আশায় ঘুরে বালে। বিয়ের উদ্দেশ্য নিয়ে সুদূর চীন থেকে আসলেও তুবার বয়স কম হওয়ায় বিয়ে না করেই এদিন সন্ধ্যায় চীনা ওই যুবক ঢাকায় ফিরে যান। ভাষা আর দূরত্ব পেরিয়ে গড়ে ওঠা এই প্রেমের গল্প এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। চায়নার যে একটা লোক আসছে, আমরা দুনিয়ার দেখছি, চায়না থেকে একজন লোক আসছে, সেটা শুনে আমি এখানে আসছি। এই লোকটাকে কে নিয়ে আসলো, কিভাবে আসলো, সেটা আপনি কি জানেন? এই যেখানে লোকজন যা দেখছে আমি আইসি সেটাই দেখছি। এ বিষয়ে চীনের নাগরিক লিওন ঢাকায় ফেরার সময় তার ভাষায় বলেন, আমি তার জন্য অপেক্ষা করব এবং 2 বছর পরে আবার বাংলাদেশে আসব। আমার বন্ধু যদি আমাকে বিয়ে করে তাহলে আমি তাকে নিয়ে থাকব। 我是一名来自中国的公民，这是我第2次来到孟加拉国。首先，我很喜欢孟加拉，孟加拉国人民非常热情，我很喜欢孟加拉国。我在这里有很多朋友，孟加拉也有朋友在中国，我非常喜欢孟加拉。萨瓦迪库。ভাষা আলাদা, দেশ আলাদা, তবুও ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছিলেন লিওন। কিন্তু বয়সের বাস্তবতায় শেষ পর্যন্ত অপূর্ণই থেকে গেল সেই প্রেমের গল্প। বিদায়ের মুহূর্তে শুধু একটাই প্রতিশ্রুতি রেখে গেলেন তিনি, যার জন্যে নাজিরপুরের কিশোরী তুবা হয়তো অপেক্ষা করবে আরও 2 বছর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।